অঙ্গদান একটি মহৎ উদ্দেশ্য। এর মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা যায়, কিন্তু অঙ্গদান সেভাবে হচ্ছে না। তাই অঙ্গদানের জন্য সচেতনতায় জোর দিতে হবে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী অঙ্গদাতাদের অভিনন্দন জানান। 1994 সাল থেকে প্রতি বছর 3রা আগস্ট ভারতীয় অঙ্গদান দিবস পালিত হয়। এই দিনে ভারত জুড়ে বিভিন্ন সংস্থার লোকেরা তাদের অঙ্গদানকারীদের জীবনকে সম্মান জানায় এবং অঙ্গের প্রয়োজন এমন রোগী সহ তাদের পরিবারের মধ্যে আশার আলো জ্বালিয়ে দেয়। রবিবার 15তম জাতীয় অঙ্গদান দিবস উদযাপন করা হয়। এদিন আগরতলা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় স্বাস্থ্যপ্রেমীরা এবং সেখান থেকে অঙ্গদান দিবস উপলক্ষে র্যালি সংগঠিত হয়। এই র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অঙ্গদান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, অঙ্গদান একটি মহৎ উদ্দেশ্য। এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। এটা একটা মহৎ উদ্দেশ্য আমি মনে করি, এর থেকে বড় উদ্দেশ্য আর কিছুই হতে পারে না। এবং এইভাবে অঙ্গদান করে প্রায় 8টার থেকে একটু আগে আমার পূর্ববর্তী বলেছেন 8 থেকে 9 জনকে বাঁচানো যায়। এই ধরনের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমরা রক্তদান আমরা সবসময় করি, কিন্তু রক্তদানের পরে অঙ্গদানের কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা কিন্তু ত্রিপুরাতে শুরু করেছি। কিন্তু এখানে বলা হয়েছে যে ডিজিজ যারা পার্সন তাদের থেকে, লিভিং যারা পিপুল আছে তাদের থেকে তো নেওয়া যায়। কিডনি যেমন ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট সেগুলো করা যায়, কিন্তু এখন যে টার্গেট ফোকাস যে এরিয়া সেটা হচ্ছে যে ডিজিজ পার্সন তাদের থেকে যদি অঙ্গদানটা নেওয়া যায়, কিন্তু তার জন্য তো অ্যাওয়ারনেস প্রচণ্ড দরকার। মুখ্যমন্ত্রী এদিন অঙ্গদান কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন, একই সাথে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতায় জোর দেন। মারা যাওয়ার পর যেমন আগে থেকে যদি ফ্যামিলি এবং তারা যদি সম্মতি দেয়, সেখানে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায়, কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, লিভিং ক্ষেত্রেও হয়, আবার মারা যাওয়ার পরে লাংস ট্রান্সফার করা যায়, লিভার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত করা। এবং এখানে আমাদের মোহন ফাউন্ডেশনের কথা এখানে বলা হয়েছে যে ওনাদের সাথে আমরা কথা বলছি, বারবার আমরা বলছি যে অর্গান ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে যখন কিডনি ট্রান্সপ্লান্ট এখন শুরু হয়ে গেছে, তো কেননা আস্তে আস্তে করে সব অর্গানের আমরা তার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আমরা করব, কিন্তু তার জন্য জনসাধারণকে জানাতে হবে, বুঝাতে হবে। এবং ত্রিপুরার মানুষ আমি জানি, তাদেরকে যদি ঠিকভাবে বোঝানো যায়, যে পার্সেন্টেজটা বলা হয়েছে ডক্টর শঙ্কর চক্রবর্তী বলল সারা ভারতবর্ষে, আমাদের ত্রিপুরাতে কিন্তু সেই পার্সেন্টেজটা অনেকটা বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে কিডনি লিভার প্রতিস্থাপনের চাহিদা রয়েছে, কিন্তু এর যোগান চাহিদার তুলনায় অত্যন্ত কম। ভারতে প্রায় 1,80,000 মানুষ কিডনি প্রবলেমে আছে এবং 2023 সালে মাত্র 13,426টি কিডনি এখন পর্যন্ত প্রতিস্থাপন করে। ইয়ারলি লিভার যে ট্রান্সপ্লান্ট হয় 25 থেকে 30,000 মানে চাহিদা, কিন্তু মাত্র 4,491টি লিভার এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। আমি গ্লোবাল অবজারভেটরি অন ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন অনুসারে কয়েক বছরের মধ্যে ভারতের অঙ্গদানের হার প্রতি 10 লক্ষ জনসংখ্যায় 0.5 থেকে বেড়ে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় 0.8 হয়েছে। তবে ভারতের অঙ্গদানের হার ক্রোয়েশিয়া, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় সম্পূর্ণ বিপরীত চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।